ফুটওয়্যার সেক্টরের অন্যতম কোম্পানি রিল্যাক্সো ফুটওয়্যার্স লিমিটেড। রিল্যাক্সো ফুটওয়্যার্স লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 788 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 104.27 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে, 959 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 758 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে হচ্ছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 4% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 5.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 13% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তো 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 13% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে দেখি কী রকম পারফরমেন্স করেছে 1 বছরে। 1 বছরে হচ্ছে 13.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 58% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করেনি। তো সেই হিসাবে আমরা বলতে পারি 5 বছরে একটা আন্ডার পারফরমেন্স করেছে রিল্যাক্সো ফুটওয়্যার লিমিটেড, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 5461%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2011-এ, তাহলে 2011 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 5461%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এই জায়গাটা দেখছেন অনেকটাই বড় কারেকশানস, এই জায়গাগুলোতে যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন বড় বড় কারেকশানস দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এখন এবারে আমাদের দেখার বিষয় কোম্পানিটার ব্যালেন্স শিটটা কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। পাচ্ছি কি 208, তারপরে সেটা গ্রো করে 271, 362, 468 পরপর কিন্তু গ্রো করলো। তারপরে হচ্ছে 594, 749, 1093, 1248, 1548 পরপর গ্রো করলো। 1735, 1735-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1830, তারপর হচ্ছে 1976। তাহলে আমরা দেখে কি বুঝতে পারছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1976 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা হচ্ছে বড়োইংয়ে, দেখি বড়োইংয়ের কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসছি লং টার্ম বড়োইং 150 কোটি, তারপরে হলো
114, 144, 113, 71, 39, তারপরে পরপর কিন্তু জিরো আমরা দেখতে পাচ্ছি। তো লং টার্ম বোরিং এখন হচ্ছে জিরো রয়েছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো লং টার্ম বোরিং জিরো থাকা মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাই শর্ট টার্ম বোরিংয়ে আছে 55, 48, 66, 90, 61, 86, 87, 19, তারপরে জিরো, তারপরে 20, 20 পরে আমরা যদি দেখি 20 পরে হচ্ছে জিরো পাচ্ছি, তারপরে হচ্ছে 19। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 3 ছিল, তারপরে 6, 4, 2, 4, 4, 2, 4, 8, 13, 13 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 74, তারপরে হচ্ছে 98 কোটি। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ওকে রয়েছে, এইটুখানি বলতে পারি 98 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে এখন 19 কোটির রেঞ্জে, আর হচ্ছে লং টার্ম বোরিং জিরো রয়েছে। আর কোম্পানিটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1976 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে, ছিল 45 কোটি, তারপরে সেটা গ্রো করে 66 কোটি, 103, 120, সেম আবার একটা ফ্ল্যাটিস পারফরমেন্স পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে একটা ফ্ল্যাটিস পারফরমেন্স 120 হলো, তারপরে হচ্ছে 161 গ্রো করলো, 175, 226 পরপর গ্রো করলো, 292 পরপর কিন্তু গ্রো করলো। তো এই জায়গাটা একটা ডাউন পারফরমেন্স করে 292 পরে হচ্ছে 233, 233 পরে আমরা দেখছি আবার একটা ডাউন পারফরমেন্স করে 154, তারপরে কিন্তু আবার গ্রো করে 200 কোটির, তারপরে হচ্ছে আবার একটা ডাউন পারফরমেন্স করে 189। তো ওভারঅল দেখে নেট প্রফিটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে নেট প্রফিটের মধ্যে প্রথম থেকে যদি আমরা দেখি মিডল ফেজ অবধি কিন্তু পরপর কিন্তু একটা গ্রোথও রয়েছে, কনসিস্টেন্সিও রয়েছে, আমরা কিন্তু বলতে পারি। তারপরের দিকে আমরা যদি যাই তো এই জায়গাগুলোতে পরপর একটা ডাউন, তারপর আবার বেড়েছে, আবার একটা ডাউন, একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5টা বছর। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে প্রথম দিকে এবং মিডল দিকটা কনসিস্টেন্সি থাকলেও লাস্টের দিকে একটা স্ট্রাগলিং ফেজ আমরা পেলাম লাস্টের 5টা বছর, কিন্তু গ্রোথ কিন্তু রয়েছে কোম্পানিটার কিছু কিছু ক্ষেত্রে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখি কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 71.27%। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী প্রোমোটার 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু ম্যাক্সিমামই স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার 71.27%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 3.36%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 9.54%, পাবলিক রয়েছে 15.82%। তাহলে এইটুখানি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 71%-এর বেশি, FIS আছে 3.5%-এর কাছাকাছি, DIS আছে 9.5%-এর একটু বেশি, আর পাবলিক রয়েছে অ্যাপ্রক্স 16%-এর কাছাকাছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, রিল্যাক্সো ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটা হচ্ছে ফুটওয়্যার সেক্টরের অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে অ্যাপ্রক্স 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড,
13.9%, ROE রিটার্ন অন ইকুইটি 10.5%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ওকে টাইপের রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা এটুখানি বলতে পারি রিল্যাক্সো ফুটওয়্যার্স লিমিটেড কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।